হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি এসি সার্কিটের আরএমএস ভ্যালু রিলেটেড আরও একটি গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে এসি সার্কিটের উপর, বিশেষ করে এসি সার্কিটের পাওয়ার রিলেটেড অর্থাৎ এই আরএমএস ভ্যালু রিলেটেড যে বেসিক ক্লাসটি আছে সেগুলো অবশ্যই দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এখানে কোশ্চেন দেখুন, এরকম একটি কোশ্চেন দেয়া আছে। তো এরকম একটি ওয়েভ দেয়া আছে, হাফ সাইকেল, তারপর ফুল সাইকেলের বেলায় এটুকু হচ্ছে শূন্য। তারপর আবার এরকম এরকম একটি কার্ভ দিয়ে আমাদের এদিকে টি 0 পাই 2 পাই 3 পাই, আর এটা পিক ভ্যালু হচ্ছে 10 ভোল্ট, এটা ভিটি। তো এটা দিয়ে আমার কোশ্চেনে চাইছে, দেখুন, ফাইন্ড আরএমএস ভ্যালু অ্যান্ড এভারেজ পাওয়ার ডিসিপেটেড ইন এ 10 ওহম রেজিস্টর। তো আরএমএস ভ্যালু হিসাব করতে বেসিক্যালি আমার আগে লাগে হচ্ছে টাইম পিরিয়ড টি। তো আমরা একটু টাইম পিরিয়ডটা দেখি। তো টাইম পিরিয়ড বের করার সিস্টেমটা কি আমরা জানি যে সবথেকে সহজ রুল, একদম এইচএসসি থেকে এটা আপনারা বের করে আসতেছেন। তো তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি। সবসময় সিস্টেম হলো পিক টু পিক চিন্তা করবেন, পরপর দুই পিক। ঠিক আছে, পরপর দুই পিক, কিন্তু এটার সাথে এখন নেগেটিভ দিকে আছে, এই উপরেরটার সাথে নিচের পিক কিন্তু চিন্তা করবেন না, সবসময় চিন্তা করবেন এই পাশাপাশি দুইটা। তো এই দুটো দূরত্ব আমার লাগবে। তো এখানে আমার এটা বেসিক্যালি আমার π/2, আর এটা হচ্ছে কত আসে 2 পাই আর 3 পাই এর মাঝখানে কত হয়, তাই কি 0 পাই, সরি, হ্যাঁ 0 পাই, এটা পাই, 2 পাই আর 3 পাই এর মাঝখানে কত বসে 2.5 পাই, মানে 5π/2। তাইলে এখন টাইম পিরিয়ড হচ্ছে এই দুটোর মধ্যে যে পার্থক্যটা, অর্থাৎ 5π/2 মাইনাস π/2। তাহলে এটা বিয়োগ করলে বেসিক্যালি আমার দাঁড়ায় নিচে 2, উপরে 5 পাই থেকে পাই বাদ দিলে 4 পাই, মানে টাইম পিরিয়ড দাঁড়াচ্ছে হচ্ছে 2 পাই। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের টাইম পিরিয়ড। তো আমাদের এই অন্তত এইটুকু টাইম পিরিয়ড পর্যন্ত আমার সিগন্যালটা দেখাইতে হবে। তো ফার্স্টে দেখায়, তারপরে আমরা আরএমএস ভ্যালু হিসাব করব। তো ভিটি ইকুয়াল টু, দেখুন, 2 পাই, তার ভিতর 0 থেকে পাই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এটা সাইন ওয়েভের আকারে যাচ্ছে। দ্যাট মিনস আমি 0 থেকে পাই পর্যন্ত এটাকে বলতে পারি সাইন টি। কত পিক ভ্যালু 10, দ্যাট মিনস 10 সাইন টি। কতটুকু সময় ব্যবধান পর্যন্ত, 0 থেকে টি লেস দ্যান পাই পর্যন্ত। এবং তারপরে আমার পরের পাই থেকে 2 পাই পর্যন্ত এটা ভ্যালু হচ্ছে 0। আমরা অন্তত এইটুকুকে এক্সপ্রেশন করে এইটুকু সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করব। তাহলে এইটুকু হচ্ছে পাই থেকে 2 পাই, এই পর্যন্ত হচ্ছে আমার কত 0। তাইলে এখন দেখুন আমাদের ভিআরএমএস, এর আগে যে বেসিক ফর্মুলা দেখিয়েছিলাম সেটা অনুযায়ী আমাদের ভিআরএমএস স্কোয়ার মনে হয় বের করতে হয়, তাই না? তো ভিআরএমএস স্কোয়ার, এটা ফর্মুলাটা কি, ইন্টিগ্রেশন অফ 0 টু টি, এক টাইম পিরিয়ড পর্যন্ত। তো এখানে যেহেতু 0 থেকে 2 পাই, টি হচ্ছে ক্যাপিটাল টি হচ্ছে 2 পাই, তো এটাকে আবার দুই ভাগে ভাগ করতে পারি। 0 থেকে পাই একটা, যেখানে ভ্যালু হচ্ছে 10 সাইন টি এর উপর হোল স্কোয়ার ইন্টু ডিটি, প্লাস পরের অংশ হচ্ছে কত, পাই থেকে 2 পাই, এবং এই পর্যন্ত কত আসলে ভ্যালু 0। তাহলে 0 স্কোয়ার ডিটি ডিভাইডেড বাই হবে কত, ক্যাপিটাল টি। তো ক্যাপিটাল টি এর ভ্যালু হচ্ছে 2 পাই, তাই 2 পাই দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এখান থেকে এখন যদি আমরা ইন্টিগ্রেশন করি, এটা তো 0 লেখার দরকার নাই, 10 এর উপর স্কোয়ার করলে 100 ডিভাইডেড বাই 2 পাই ইন্টিগ্রেশন অফ সাইন স্কোয়ার টি ডিটি, 0 থেকে পাই। এখন সাইন স্কোয়ার টি এর তো কোনো ফর্মুলা নাই, এটাকে ফর্মুলায় ফেলতে হইলে যেহেতু অপারেটর প্লাস ডাবল ঘাত, এই ইন্টিগ্রেশন তো আপনার করেছেনই, তো ফর্মুলায় ফেলতে এটাকে 2 নিতে হবে, আর এখানে 4 দিয়ে ভাগ করে দিতে হবে। ঠিক আছে, 2 এর জায়গায় 4 হয়ে গেল, তাহলে কাটাকাটি হয়ে আগেরটাই ফিরে আসলো। তাহলে 100 ডিভাইডেড বাই 4, 25 ডিভাইডেড বাই পাই, আর এটা হিসাব করলে 0 থেকে পাই
টু সাইন স্কোয়ার টি এর ট্রিগোনোমেট্রিক ফর্মুলা কি 1 মাইনাস কস 2t ডিটি। তাহলে এখন ইন্টিগ্রেশন করলে 25/পাই, আর 1 কে ইন্টিগ্রেশন করলে শুধু টি, পাই 0 মাইনাস 25/পাই, আর cos 2t কে ইন্টিগ্রেশন করলে কত হয়, টি এর সাথে যে সহগ 2 এখানে চলে আসলো, আর cos 2t কে করলে sin 2t, পাই 0। এখন এটা লিমিট, আপার লিমিট একবার চলকের জায়গায়, তাহলে পাই মাইনাস 0 শুধু পাই, মাইনাস এখানে আসে কত 25/2 সাইন, এখানে আপার লিমিট একবার চলকের জায়গায় 2 পাই মাইনাস লোয়ার লিমিট চলকের জায়গায়, তাহলে সাইন 0, সাইন 0 এর মান হচ্ছে 0, এবং সাইন 2 পাই এর ভ্যালু হচ্ছে 0ই। দ্যাট মিনস এই পার্টটা 0 হয়ে গেল, আর এই পার্টে পাই এবং পাই কাটা গিয়ে ভি আর এম এস স্কোয়ারের ভ্যালুটা আমার আসবে, ভি আর এম এস স্কোয়ারের ভ্যালুটা আমার আসতেছে 25, বাট আমার লাগবে ভি আর এম এস শুধু, তাহলে ভি আর এম এসটা জাস্ট সিম্পলি হবে 5 ভোল্ট। ঠিক আছে, তো ভি আর এম এস এর ভ্যালুটা হচ্ছে 5 ভোল্ট আসতেছে। তো এখন দ্বিতীয় পার্টে আমার কি বলছে, এভারেজ পাওয়ার ডিসিপেটেড ইন এ 10 ওহম রেজিস্টর। তো এভারেজ পাওয়ার, এটা বের করার ফর্মুলা, এভারেজ পাওয়ার আর রিয়েল পাওয়ার একই জিনিস। তো পি এভারেজ ইজ ইকুয়াল টু বেসিক্যালি হচ্ছে কি ভি আর এম এস স্কোয়ার, আই আই দিয়ে প্রকাশ করলে আই আর এম এস স্কোয়ার ইন্টু আর, আর ভি আর এম এস দিয়ে প্রকাশ করলে ভি আর এম এস স্কোয়ার ইন্টু আর। তাহলে ভি আর এম এস স্কোয়ার ডিভাইডেড বাই আর, তাহলে ভি আর এম এস তো মাত্র পাইলাম, যেহেতু ভি আর এম এস আমরা এখানে পাইছি, সো ভি আর এম এস ইউজ করবো, এর উপর স্কোয়ার করলে 25, আর এর ভ্যালু কত 10, মিনস এটার রেজাল্টটা আসতেছে কত 2.5 ওয়াট। তো এই হচ্ছে এই কোশ্চেনটির সলিউশন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।